হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মিনসা একাডেমি। তো চলো, তোমাদের একটা নতুন লেসন নিয়ে আমি আবার চলে এসেছি, তোমাদের প্রিয় টিচার অয়ন স্যার। তো চলো, আজকে একটা নতুন লেসন আমরা শুরু করব, কিন্তু শুরু করার আগে একটা গল্প তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গল্প ঠিক নয়, একটু তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কারণ এটা তোমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। আশা করছি তোমরা অনেকেই মানে পেট ডগ, পেট ক্যাট তোমাদের বাড়িতে আছে, মানে বিড়াল কুকুর তোমরা পুষতে ভালোবাসো। আমিও ভালোবাসি, ঠিক আছে, আমারও পার্সোনালি খুব ভালো লাগে। তো দেখো, আমাদের না হয় ভালো লাগে, যারা ভিডিওটা দেখছো অনেকের ভালো লাগে, কিন্তু অনেকের আবার পছন্দ হয় না। তো এরকম কি তোমাদের জীবনে কখনো ঘটেছে কি, তোমাদের ধরো কারোর কাছে পোষা বিড়াল আছে, সেই পোষা বিড়াল নিয়ে তুমি কোনো একটা জায়গায় গেছো, কারোর বাড়ি হতে পারে বা কোনো দোকান, ট্রাম, বাস, যেখানে হোক গেছো, আর সেখানে তোমাকে এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হয়েছে কি, সেখানকার লোক তোমাকে বলছে যে না, এই এই বিড়ালটাকে আপনি বাইরে বার করে দিন, ঠিক আছে, কি তোমার ওই কুকুরটাকে বাইরে বার করে দিন। এরকম কি কখনো হয়েছে? বা ধরো আমি ধরে নিলাম যে তোমার পোষা কুকুর বিড়ালও নয়, অনেক হয় না কি আমাদের আশপাশে রাস্তাঘাটেও অনেক কুকুর থাকে, যাদেরকে আমরা নিয়মিত খেতে দিই বা যাদেরকে আমরা ভালোবাসি। এখন দেখা গেল বর্ষার সময় সে, ধরো কোনো একটা মানে একটা কঠিন পরিস্থিতির কথা বলছি, কি বর্ষা কি ঠান্ডা কি এক্সট্রিম ওয়েদার রয়েছে, সেই ওয়েদারে দেখা গেল সে আশ্রয় চাইছে, মানে তুমি দেখে বুঝতে পারছো যে আশ্রয় দিলে ভালো হয়, অথচ জায়গাটা এমনই যে তোমার থেকে কেউ বয়সে বড়, সে তোমাকে বারণ করছে কি না, এখানে আশ্রয় দেওয়া যাবে না। তো তোমাদের কি মনে হয় কি, এই যারা আমাদের আশেপাশে পোষা প্রাণীরা রয়েছে, কুকুর বিড়াল, আমি কুকুর বিড়ালটাই বেশি বলছি কারণ যাতে রিলেট করতে পারে, এছাড়াও এখন তো রাস্তাঘাটে দেখি যে গরুরাও ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তো এই যে অসহায় প্রাণীগুলো রয়েছে, তোমার কি মনে হয় তাদের কি সঠিক জায়গায় শেল্টার দেওয়ার দরকার আছে? তো সেরকমই আমাদের সবসময় রুলস ফলো করে, যে নিয়ম ফলো করে যে না ওকে দেয়া যাবে না শেল্টার, কি ওকে এখানে অ্যালাউ করা যাবে না, এরকম রুলসে না গিয়ে আমাদের মাঝে মাঝে একটুখানি মনে হয় যেন মানবিক হয়ে গিয়ে শেল্টার দিলেই হয়তো ভালো হতো। তো চলো, এরকমই একটা দুর্দান্ত গল্প নিয়ে আজকে শুরু করছি আমাদের চ্যাপ্টার। আশা করছি তুমি স্ক্রিন দেখে বুঝতে পারছো যে কি বিষয় আমরা বলতে যাচ্ছি। তো চলো, এরকমই হয়তো তোমাদেরও পোষা কুকুর থাকতে পারে। তো চলো, আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের অল অ্যাবাউট ডগ, রিটেন বাই A.G. গার্ডিনার। ওকে, তো চলো দেরি না করে আমরা একটু জেনে নিই অথরের ব্যাপারে, যেমনটা আমরা করি কি আমাদের যে কোনো গল্প বা কবিতা শুরু করতে গেলে প্রথমে আমাদের অথরের ব্যাপারে একটু জেনে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো A.G. গার্ডিনার, আশা করছি দেখতে পাচ্ছ, A.G. গার্ডিনার কে ছিলেন আমরা একটু জেনে নিচ্ছি। আলফ্রেড জর্জ গার্ডিনার, 1865 to 1946, was an influential British journalist. Okay, British journalist ছিলেন, editor and author who sometimes wrote under the pen name Alpha of the Plough. Alpha of the Plough এই ছদ্মনামে তিনি অনেক হয়তো গল্প বা কোনো জার্নাল হোক বা যে কোনো কিছু হোক লিখেছেন। The editor of Daily News from 1902 to 1999. তো এই যে ডেইলি নিউজ পেপারের তিনি এডিটরও ছিলেন। তো চলো নেক্সট দেখে নিই, আর আশা করছি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে রাইট সাইডে দেখে নাও যে কোন জায়গাটা, অর্থাৎ ব্রিটিশ যে আমরা বললাম জার্নালিস্ট, তো ব্রিটেনের একটা ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের জন্য। তো চলো দেখে নিই আর তার সম্পর্কে। His elegant and amusing manner in disseminating the truth's life earned him a following. Pillars of the society, pebbles on the shore, leaves in the wind, many furrows are among the best loved works. তাহলে তার যে, অর্থাৎ কোনো অথরকে নিয়ে আমরা যে পড়ছি, হয় না এক একজন কবি বা এক একজন লেখকের একটা নির্দিষ্ট ধারা থাকে লেখার, বা লেখার একটা জায়গা থাকে। কেউ হরার স্টোরি নিয়ে বা সবসময় ভয়ের কোনো একটা জিনিস নিয়ে লিখছেন, কেউ অ্যাডভেঞ্চার নিয়ে লিখছেন। তো ইনি কি নিয়ে লিখছেন, ইনি এলিগ্যান্ট অ্যান্ড অ্যামিউজিং ম্যানার ইন ডিসমিলেটিং দ্য ট্রুথস অফ দ্য আর্ন, অর্থাৎ জীবনের কিছু কিছু সত্য রয়েছে, সেই সত্য জিনিসগুলোকে নিয়ে তিনি লিখছেন। তার বিখ্যাত দেখো দুটো ওয়ার্কের ছবি আমি তোমাদের দেখাচ্ছি, একটা হচ্ছে পিলার্স অফ দ্য সোসাইটি, একটু দেখে নাও, পিলার্স অফ দ্য সোসাইটি
এবং তার সঙ্গে লিভস ইন দ্য উইন্ড, ঠিক আছে। তো এই দুটো তার ফেমাস ওয়ার্কস এবং আরো কতগুলো ওয়ার্কস রয়েছে। তাই আমরা জানলাম মোটামুটি যে এজি গার্ডিনার কিরকম ছিলেন। আর এজি গার্ডিনার সম্পর্কে আরেকটা জিনিসও জেনে নিই, যে যে কথাটা এর আগেও তোমাদের দেখালাম, যে আলফ্রেড জর্জ গার্ডিনার আলফা অফ দ্য প্লাউ এই যে ছদ্মনামে তিনি লিখেছেন। এই কথাটাকে হাইলাইট এই কারণে করছি, কারণ যদি ভবিষ্যতে কোনো স্টোরিতে আলফা অফ দ্য প্লাউ এরকম ছদ্মনাম পাও, তাহলে যাতে রিলেট করতে পারো। তো আমরা দেখে নিই যে আজকের আমাদের টেক্সটটা কি বিষয়। দেখো, in this text, which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of the double-decker bus on a freezing evening just because she is carrying a dog. While watching the incident and its reaction among the passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. তাহলে এই যে টেক্সটের আমরা জিনিসটা জানলাম, তাহলে কি বিষয়। তো এই এখানে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বলি ব্যাপারটা। এই গল্পটা এটাই বলছে, এডিটেড ভার্সন, অর্থাৎ এর আগেও আমরা আলোচনা করেছি যে এডিটেড ভার্সন মানে হচ্ছে কি, কোনো জায়গা থেকে এডিট করে কিছু বাদ দিয়ে বা কিছু সংযোজন তো হয় না বেশি, বাদ দিয়ে বা কেটে ছেটে বা সুন্দর করে সাজিয়ে জিনিসটা তোমাদের টেক্সটে প্রেজেন্ট করা হয়। তো সেই এডিটেড ভার্সন অফ দ্য গার্ডিনার্স এসে, গার্ডিনারের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই নামেরই, দ্য সেম নেম অল অ্যাবাউট আ ডগ থেকেই এটা নেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন বাস কন্ডাক্টর, একজন ইয়ঙ্গার লেডি, মানে খুবই তরুণী আর কি, মহিলা বলতে পারি, মহিলা বলবো না, যুবতী বলতে পারি। তো সে একটি লিটল পেঙ্কিস ডগ ক্যারি করছে এবং সেই ডগটাকে নিয়ে ক্যারি করার জন্য তার সঙ্গে ব্যবহারটা বাস কন্ডাক্টর কেমন করছে। এবং এখান থেকে আমরা এটাও জানতে পারছি কি রুলস আমাদের কি সবসময় ফলো করা উচিত, আর যদিও বা উচিত, তাহলে একটু মানুষের সঙ্গে কি ভালো ব্যবহার করা উচিত না খারাপ ব্যবহার করা উচিত, কেমন ভাবে আচরণটা করা উচিত, এই সব নিয়েই হচ্ছে আমাদের গল্প। মোদ্দা কথা, মানুষের আচরণ কেমন হওয়া উচিত, সে পশু হোক মানুষ হোক যার উপরেই হোক। তো এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস একটু দেখে নিই আমরা। এডিটেড, এডিটেড দেখো, এডিটেড হচ্ছে কি সম্পাদিত, একটু দেখিয়ে দিই। এডিটেড হচ্ছে সম্পাদিত। নেক্সট হচ্ছে দেখো আনকভার্ড, আনকভার্ড মানে আমরা পাচ্ছি অনাবৃত, অর্থাৎ যেটা কভার করা নয়। আর এর সাথে হচ্ছে কি ফ্রিজিং, ফ্রিজিং মানে হচ্ছে খুব ঠান্ডা, মানে জমে যাওয়া, সেই ব্যাপারটা হচ্ছে ফ্রিজিং। তো চলো বেশি দেরি না করে আমরা চলে গেলাম হচ্ছে আজকের আমাদের মেন গল্পে। দেখো, ফার্স্ট লাইন তোমাদের এইভাবেই শুরু হয়েছে। আগে আমি বলে নিই, তারপর ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি কি পাবো যাবো। বলছে, I was traveling in a bus. It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আই ওয়াজ, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে যে আই ওয়াজটা কি। এখানে আই ন্যারেটর হিমসেলফ বা অথার হিমসেলফ বলতে পারো। অনেক সময় কোনো গল্পে অথার নিজেই নিজের ঘটনা লেখেন অথবা কোনো ক্যারেক্টারকে ইনক্লুড করেন। তো এখানে আমরা আই ধরে নিচ্ছি, দ্য ন্যারেটর বা অথার। তো উনি বাসে ট্রাভেল করছেন, ট্রাভেলিং ইন আ বাস, অ্যান্ড ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, খুবই মানে বিটার, খুব খারাপ কষ্টদায়ক একটা সিচুয়েশন ছিল। কোল্ড নাইট, ঠান্ডার রাত্রি, ঠিক আছে। অ্যান্ড ইভেন দ্য ফার এন্ড অফ দ্য বাস, মানে বাস থেকে অনেকটা দূরে, মানে অনেকটা দূরে ঠিক বলবো না, বাসের গায়ে এখানে মিন করতে হবে, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। মানে চিন্তা করে দেখো বাসটাকে কি রকম ভাবে প্রেজেন্ট করছে, কবি যেন একটা হিউম্যান বিং। আমরা যেমন ঠান্ডায় কি রকম ঠট করে কাঁপি, খুব ঠান্ডা লাগছে, ঠিক সেরকম বাসকেও মনে করা হচ্ছে যে বাস লাইক হিউম্যান বিং, আর তার গায়ে কেউ ছুরির মতো আঘাত করলে যেমন কষ্ট হয়, সেরকম হয়তো বাসটারও কষ্ট হচ্ছে। তাহলে বাসে কষ্ট হচ্ছে মানে ইনডাইরেক্টলি বাসের ভেতর থাকা প্যাসেঞ্জার্স গুলোরও কষ্ট হচ্ছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস একটু দেখে নিই। ইম্পর্টেন্ট ওয়ার্ডস হচ্ছে কি বিটারলি, বিটারলি মানে হচ্ছে কষ্টদায়ক বা পেনফুলি। আর হচ্ছে দেখো ফার, ফার মানে হচ্ছে দূরে বা ডিস্ট্যান্ট, ঠিক আছে। তো চলো নেক্সট লাইনে চলে যাই। নেক্সট লাইন দেখো কি আছে, দ্য বাস স্টপড and two women and a man got in together and filled the vacant places. তাহলে বাসে প্যাসেঞ্জাররা যেমন ভর্তি হয় সেরকম একটা ছবি তোমাদের দেখিয়েছি।
তো দেখো বাসে কি হচ্ছে, কে উঠছে, এটা কিন্তু কোয়েশ্চেনেও তোমাকে দেবে কি টু উইমেন, দুজন উইমেন উঠছেন এবং অ্যান্ড এ ম্যান, একজন লোক উঠছেন বাসে, ঠিক আছে, গট ইন টুগেদার এন্ড ফিল দ্য, যে জায়গাগুলো ফাঁকা জায়গা ছিল সেগুলোকে কভার করছে। তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখে নাও এখান থেকে স্টপ, স্টপ মানে কি থামা বা পজ হওয়া। আর ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে দেখো কি কি পাচ্ছি, ফিল্ড, ফিল্ড এখান থেকে পাচ্ছি কি শূন্যস্থান পূরণ করা বা লোড করা, ফিল করে দেওয়া, ভর্তি করে দেওয়া যেটা আমরা বলি। আর হচ্ছে দেখো ভ্যাকান্ট, ভ্যাকান্ট মানে হচ্ছে কি খালি বা এমটি, যে জায়গাটা খালি ছিল। তো আমরা দেখতে পেলাম দুজন উইমেন উঠলো। তো এবার দেখে নি যে উইমেনদের সম্পর্কে কোনো কথা বলা আছে কিনা। দেখো তার পরের লাইনেই আমাদের বলা রয়েছে দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আ লিটল পেঙ্কিস ডগ, যেটা আমরা স্টোরি শুরুতেই বললাম যে আমাদের এখানে ডগকে নিয়ে বা একটা অবলা জীবকে নিয়ে যেমন স্টোরিটা আমরা শুরু করেছি, তো এই নিয়ে আর কি কথা থাকবে, আলোচনা থাকবে, স্টোরি লাইনে কিছু থাকবে। তো ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ, দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। তাহলে ঘটনা খুবই স্বাভাবিক এখনো যাচ্ছে, এখনো সেরকম কিছু মানে এক্সাইটিং বা একটু অন্য ধরনের টুইস্টিং কিছু এখনো আসেনি। কি আমরা দেখতে পাচ্ছি কি ইয়ঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পেঙ্কিস ডগ, একটা ছোট্ট কুকুরকে ক্যারি করছে, আর বাস কন্ডাক্টর এসে যা করার নিজের কাজ করছে, তাদের ভাড়া কালেক্ট করছে। তো ইম্পর্টেন্ট ওয়ার্ডস এখান থেকে দেখে নাও, ক্যারিড, ক্যারিড মানে হলো বহন করা বা এখানে কন্ডাক্ট করা, ঠিক আছে। আর কি পেকিনিজ ডগ, পেকিনিজ ডগ নিয়ে একটুখানি তোমাদের বলে দিই, দেখো তোমাদের তার জন্য লিখেও দিয়েছি কি ছোট্ট চীনা কুকুর, অর্থাৎ চীন দেশে অ্যাভেলেবল বেশি এই ছোট্ট কুকুরগুলোকে আমরা পেকিনিজ ডগ বলি। সেটার মানেও দিয়েছি স্মল ডগ উইথ আ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং শর্ট ফার, ঠিক আছে, ছোট্ট চীনা কুকুর পেকিনিজ ডগের তোমরা অন্য ছবিতে আমি তোমাদের ছবি দিয়েও দেখানোর চেষ্টা করেছি। আর হচ্ছে ফেয়ার, ফেয়ার্স মানে দেখে নাও ভাড়া বা এক্সপেন্সেস, যেটা কন্ডাক্টর কালেক্ট করছে। তো দেখো এই যে পেকিনিজ ডগ, এবার কি বলছে পরের লাইনে, দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, আই স ট্রাভেল কামিং আপ। তাহলে এইবার গল্পটাতে একটা একটু মানে কি বলবো টুইস্টিং বলবো না, কিন্তু একটা গল্পের রস বা গল্পের যে এক্সাইটিং জিনিস একটা কিছু ঢুকছে গল্পের মধ্যে, একটা নতুন মোড় ঢুকছে। কি ঢুকছে, দের ইজ আই রেস্টেড অন, এখানে হিজ বলতে কার, কন্ডাক্টর। তাহলে যে কন্ডাক্টর ভাড়া কালেক্ট করছিল তার আই মানে তার চোখটা পড়লো কার উপর, ওই ছোট্ট ছোট্ট চোখ যুক্ত যে কুকুর, মানে যে কুকুরটার ছোট্ট চোখ রয়েছে, তাই বলা হচ্ছে বিডি আই ডগ। আমি তোমাদের সব মানে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। আই স ট্রাভেল কামিং আপ, এইটা দেখে অথার বা ন্যারেটর যে আর কি বসে ছিলেন আর কি ভিতরে বাসে, তিনি না দেখে বুঝতে পেরেছেন জানো কিছু একটা আর কি, মানে যেভাবে কন্ডাক্টর তাকিয়ে আছে বিডিআই ডগের দিকে, মানে কিছু তো একটা হবেই এবার, ঠিক আছে, মানে সেটা ভালো কিছু হবে না, এটাই বোঝা যাচ্ছে। তো ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখে নাও এখান থেকে, রেস্টেড অন, রেস্টেড অন মানে থাকা, তাকিয়ে আছে এরকম ভাবে, ঠিক আছে, ওই ছোট কুকুরটার দিকে। আর কি বিডি আইড, বিডি আইড ইম্পর্টেন্ট এখানে, দেখো ছোট চোখ বিশিষ্ট বা স্মল আইড, যে কুকুরের ছোট্ট ছোট্ট চোখ আছে, ঠিক আছে। আর এখান থেকে দেখো বিডি আইডটা তোমাদের দেখিয়ে দিলাম, ছোট চোখ বিশিষ্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ট্রাভেল, ট্রাভেল মানে হচ্ছে কি প্রবলেম হলো। এবার চলো চলে যাই পরেরটায়। তাহলে পরের লাইনে কি দেখতে পাচ্ছি আমরা, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। তাহলে এইটাই হচ্ছে সেই সুযোগটা ছিল যেটার জন্য কন্ডাক্টর ওয়েট করছিল, কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং এন্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। হ্যাঁ, মানুষ মানে দেখবে অনেক মানুষ আমাদের আশেপাশে থাকে যারা কিছু না কিছু হলেই মানে একটু খুঁত বা একটু কিছু হলেই না বিরাট ভাবে অপমান করে, মানে তারা লোককে অপমান করার জন্য মানে একটা পয়েন্ট খুঁজতে থাকে, ঠিক আছে। এরকম দেখবে তোমাদেরও আশা করছি তোমরা রিলেট করতে পারবে, যে বাড়ির কোনো কোনো রিলেটিভ থাকতে পারে অথবা কোনো টিচার থাকতে পারে, খুব বদমেজাজি টিচার, হ্যাঁ, এসে প্রচন্ড ক্লাসে বকাবকি করে, তো এরকম থাকতে পারে। তো এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখে নাও, অপরচুনিটি। আচ্ছা, ওয়ার্ডস গুলো তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, হ্যাঁ, যে যে কটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস বলা হচ্ছে
অপরচুনিটি হচ্ছে সুযোগ, যেটাকে আমরা অ্যাডভান্টেজ বলি। আর ইন্টেন্টেড, দেখো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে ইন্টেন্টেড, ইচ্ছা প্রকাশ করা, উইশড, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পাচ্ছি মোস্ট। মোস্ট মানে কি বেশিরভাগ বা মেজরিটি, যে জায়গাটার মানে অপেক্ষা করছিল খুব বেশি রকম ভাবে, মানে এরকমই একটা জিনিসের অপেক্ষা কন্ডাক্টর করছিল। তো চলো দেখি পরের লাইন কি বলছে। I had marked him as the type who had a general vague grievance about everything. He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. তাহলে মানে লেখক ঠিক বুঝতে পেরেছেন যে এই ধরনের মানুষেরা কিরকম। তো বলছেন আই হ্যাড মার্কড হিম, আমি তাকে ঠিক মানে সেই ক্যাটেগরিতে ফেললাম, সেইরকম ভাবে তাকে বুঝে নিলাম, মার্ক করলাম কি হিসাবে। দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ, যাদের না একটা খুব স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে অ্যাবাউট এভরি, মানে সমস্ত জিনিস নিয়ে একটা খুঁতখুঁতনি করা, একটা মানে কিছু হলেই মানে উল্টো পাল্টা বলা, সেরকম। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেন্স্ট প্যাসেঞ্জার্স, সেই সমস্ত প্যাসেঞ্জার্সদের উপরে তার মানে খুবই একটা খিটখিটে মেজাজ বা খুব ভালো থাকে না। কিরকম? হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস ওয়াইল হি সিভার্ড এট দ্য ডোর, মানে উনি দরজায় যখন দাঁড়িয়ে থাকেন, যখন হঠাৎ করে এরকম কোনো প্যাসেঞ্জার্স আসে, তার না ঠিক দেখে পছন্দ হয় না, মানে এরকমই বাই নেচার উনি, ঠিক আছে। তো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখে নাও, মার্কড। মার্কড মানে কি? চিহ্নিত, ঠিক আছে। নেক্সট দেখো জেনারেল। জেনারেল মানে হচ্ছে সাধারণ, তাই না? তারপর দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড ভেগ। ভেগ মানে অস্পষ্ট, অর্থাৎ সত্যি যে যে কারণে এরা খিটখিট করে সেই কারণটা অস্পষ্ট, খুব একটা স্পষ্ট কারণ বা নির্দিষ্ট কারণ নয়। নেক্সট গ্রিভেন্সেস বা গ্রিভেন্স বলতে পারি, অভিযোগ, ঠিক আছে, তার অভিযোগ থাকে। আর ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখে নাও প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জার্স মানে যাত্রী। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড লাস্ট লাইনে আমরা পাচ্ছি কি শিভার্ড। শিভার্ড মানে কাঁপুনি, ঠিক আছে। তো এতক্ষণ অবধি আমরা কি পেলাম, যে একটুখানি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে ইয়ঙ্গার ওম্যান একজন দুজন তো উইমেন উঠেছিলেন, তার মধ্যে উইমেনের মধ্যে দুজন উইমেনের মধ্যে একজন ওম্যান ক্যারি করছিলেন একটা ডগ। আর এখন কি হয়েছে কি, তার চোখটা, কন্ডাক্টরের চোখ এখন গিয়ে পড়েছে ওই ছোট্ট কুকুরটির উপর, এবং লেখক দেখে বুঝতে পারছে যে পরিস্থিতিটা খুব একটা ভালো কিছু হচ্ছে না। তো চলো এবার দেখে নিই যে কন্ডাক্টর কি বলে। এই ধরো একজন সেই বলে না খুব রাগী একটা বদমেজাজি টাইপের মানুষ। তো দেখি কি বলছেন এখন। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তার মানে কি, তুমি অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে চলে যাও, মানে বার করে দাও কুকুরটাকে, তাই না? অর্থাৎ কুকুর মানে তার কোনো আর কি একটা অবলা জীব, তার কোনো মানে অস্তিত্ব, তার যে একটা গুরুত্ব এইসব কিছু নেই, কুকুর তো মানে বার করে দাও, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো হি সেড, চলো এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস এটাই পাচ্ছি কি, মাস্ট। মাস্ট মানে কি অবশ্যই বা আবশ্যক যেটা। আর দেখো লেখা আছে দ্যাট টেক ডগ আউট। আউট মানে তাহলে কি হচ্ছে, বাইরে, বাইরে বার করে দেওয়ার জন্য বলছে, বুঝতে পারলে? তো এবার যখন বাইরে বার করে দিতে বলছে, তো যে ওম্যান আর কি ক্যারি করছিলেন ডগটা, তার রিয়াকশন কি হবে? তিনি কি মেনে নেবেন এইভাবে? তার রিয়াকশনটা দেখে নি, আশা করছি ছবি দেখে বুঝতে পারছো। তাও লাইনগুলো দেখো। I said certainly do nothing of the kind. You can take my name and address, she said. She had evidently expected the challenge and knew the reply. তাহলে চিন্তা করে দেখো যে যখনই কন্ডাক্টর বললেন, ঠিক আছে, কন্ডাক্টরের বলার সাথে সাথে একদম মহিলা মানে তার এগেনস্টে গিয়ে এই কথাটা বললেন যে কি, আমি এরকম কিচ্ছুই করব না, ঠিক আছে, আই ক্যান সার্টেনলি ডু নাথিং, মানে এরকম টাইপের আমি কিছুই করবো না, উল্টে তুমি আমার নাম আর অ্যাড্রেস নিয়ে রেখে দাও, ঠিক আছে। মানে সেই আমরা বলি না, দেখবে অনেকে সেই আমি জানি না মুভিতে তোমরা দেখেছো কিনা, সে অনেকে চ্যালেঞ্জ নেওয়ার সময় বলে না কি যে আমাকে চিনে রাখো, আমার নাম ঠিকানা রেখে দাও, ইত্যাদি ইত্যাদি, সেই রকম লেভেলের একটা আর কি। এখানে হালকা হুমকিও আছে, প্রতিবাদও আছে, সবই আছে, ঠিক আছে, সব ধরনের জিনিস এটাতে মিশে আছে। তো নেক্সট দেখো, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি পাচ্ছি, সার্টেনলি। সার্টেনলি মানে হচ্ছে কি অবশ্যই, যে জিনিসটা অবশ্যই। আর দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ডস এভিডেন্টলি। এভিডেন্টলি মানে হচ্ছে একদম স্পষ্ট ভাবে বা স্পষ্ট রূপে। আর কি ইম্পর্টেন্ট ওয়ার্ড এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কি প্রত্যাশিত, যেটা আমরা আশা করি, ঠিক আছে।
আর কি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে হচ্ছে আপত্তি। তাহলে এবার বুঝতে পারলে। এইবার আগে গল্পটা যে আর কি একটা লেভেলে ছিল, এখন আবার গল্পটা চলে এলো কি পুরো একদম মুখোমুখি, একদম একটা, না কন্ডাক্টর ছাড়বে না উইমেন ছাড়বে। তো চলো এখন দুজনকার মধ্যে তো মোটামুটি শুরু হয়েছে, এবার আমরা দেখতে থাকি যে এর পরের গুলো কি হতে পারে। এটা একটা বেশ এক্সাইটমেন্ট এটা তৈরি করে যে দেখি এবার কি হচ্ছে। তো দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। বুঝতে পারলে? মানে আগেরটা তো বললো ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তুমি অবশ্যই কুকুরটাকে বাইরে বার করে দেবে। তো এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট কিরকম বলছে যে এটা আমার অর্ডার, মানে এটা আমার আদেশ কি বাস থেকে এটাকে বার করে দাও কুকুরটাকে। যাই হোক, ইম্পর্টেন্ট ওয়ার্ডস এখান থেকে সেরকম কিছু নেই। মাস্ট মানে তো আগেই তোমাদের বলে দিয়েছি, আউট মানেও বলে দিয়েছিলাম, অর্ডার আদেশ তোমরা জানো। তাহলে দেখে নিই এবার রিপ্লাইটা। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস সাচ ওয়েদার, ইট উড কিল মি, সেড দ্য ওম্যান। ঠিক আছে, ও বলছে যে আমিও যাব না, ঠিক আছে, বা এখান থেকে নড়বো না, এইরকম হচ্ছে ব্যাপার। তো ইম্পর্টেন্ট ওয়ার্ডস এখান থেকে দেখে নাও। ওন্ট মানে হচ্ছে হবে না, মানে যাবে না। আর ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে কি এরকম আবহাওয়া, যেরকম আর কি সিচুয়েশন। একদম গল্পের শুরুতে তোমাদের বোঝানো হয়েছে কি যে দেখো পুরো একদম বাসটাকে বলছে না কাট দ্য, মানে ছুরির আঘাত করছে বাসটাকে, মানে সেই রকম লেভেলের ঠান্ডা। তো চলো এবার দেখে নি কি চলছে। তখন দেখো দুজন উইমেন তো বাসে উঠেছিলেন, তা একজন যে ছোট আর কি বয়সে তার সঙ্গে ডগটা ছিল, সে এরকম রিপ্লাই দিচ্ছে। তো তার লেডি কম্পানিয়ান যে আর কি তার সঙ্গে, সে কি বলছে, সার্টেনলি নট, সার্টেনলি নট, সেড হার লেডি কম্পানিয়ান, ইউ হ্যাভ গট আ কাপ অ্যাজ ইট ইজ। তার মানে কি অবশ্যই না, তাই না? মানে তুমি এই কাজটা করবেই না, কারণ তোমার অলরেডি এই যে দেখো ইউ হ্যাভ আ কাপ অ্যাজ ইট ইজ, তোমার তো এমনি কাশি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ঠান্ডা লেগে যে কাশি, হাঁচি কাশি যেগুলো তোমার কাশি রয়েছে, তাহলে তার উপর তুমি আবার এই ঠান্ডার ওয়েদারে উপরে উঠবে, এটা তো পসিবলই না। তাহলে দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড সার্টেনলি, সার্টেনলি মানে কি নিশ্চিত ভাবে। আর ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখে নাও, কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন মানে কি সঙ্গী। আর কাফ, কাফ মানে হচ্ছে কি কাশি। তো হলো, এবার কি চলছে, ইটস ননসেন্স সেড হার মেল কম্প্যানিয়ন। ওই যে লেডি মানে দুজন মহিলা এবং একজন পুরুষ উঠেছিলেন, তাহলে এই মেল কম্প্যানিয়ন কি বলছে, ইটস ননসেন্স, ঠিক আছে, এটা একদম আজে বাজে একটা কথা, মানে এটা তো করাই যায় না, সেটার মেল কম্প্যানিয়ন। তাহলে ননসেন্স এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস। দেখো তোমাদের ডিটেলিং বোঝাচ্ছি, তাই খুব ছোট ছোট কোশ্চেন্স করে বোঝাচ্ছি, আশা করছি তোমাদের প্রবলেম হবে না। ননসেন্স হচ্ছে আজে বাজে কথা। তো এবার কি হয়েছে, এইবার দেখো কি হয়েছে, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, বাসের যে বেল থাকে একটা, দেখবে অনেক প্যাসেঞ্জার উঠলে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দড়ি দিয়ে কিন্তু টানে একটা ছোট্ট মতো বেল বাজে। তো সেই কন্ডাক্টর পুল দ্য বেল, দ্য বাস স্টপড, দিস বাস ডাজন্ট গো আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, হি স্টেপড অন দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, ইট ওয়াজ হিজ মুভমেন্ট অফ ট্রায়াম্ফ, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। বুঝতে পারছো? তার মানে যে বাস কন্ডাক্টর, তার ক্যারেক্টারটা তুমি বুঝতে পারছো যে কিরকম টাইপের সে আর কি লোক। সে কি করলো, বেলটাকে টেনে নিয়ে সোজা শটাং নেমে পড়লো কোথায়, ফুটপাতে। ওই যে দেখো লেখা আছে বাস ডাজন্ট, কন্ডাক্টর পুল দ্য বেল এন্ড বাস স্টপ, দিস বাস ডাজন্ট গো, এই বাসটা যাবেই না যদি না কুকুরটাকে বাইরে বার করা হয়। হি স্টেপড অন দ্য পেভমেন্ট, পুরো ফুটপাতে নেমে পড়েছে, অ্যান্ড ওয়েটেড, অপেক্ষা করছে। মানে মানুষ কখন এরকম করে, যখন মানে জানেই যে অন্যদিকের মানুষটাকে মানে বাধ্য করতে হবে কাজটা করানো, তাই না? এটাই ভাবছে যে ও যদি, মানে কন্ডাক্টর ভাবছে যদি আমি এরকম করি তাহলে মহিলা বাধ্য হয়ে ইদার নেমে পড়বেন, নয় উপরে চলে যাবেন, কিছু একটা করবেন, কুকুরটাকে ওখানে রাখবে না। তাহলে এখানে দেখো ইট ওয়াজ হিজ মুভমেন্ট অফ ট্রায়াম্ফ, এমন বিহেভ করছে যেন ওরই মানে জয়লাভ হয়েছে, তাই না? হি হ্যাড ল অন হিজ সাইড, মানে বাসের সমস্ত নিয়ম কানুন সব ওর হাতেই আছে, এইটাই বোঝানোর জন্য সে এরকম করছে। তাহলে দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেখান থেকে দেখে নিই। পুলড, পুলড মানে কি টানা, ঠিক আছে। নেক্সট দেখো আনটিল, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ঠিক আছে। পেভমেন্ট, পেভমেন্ট এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, পেভমেন্ট দেখে নাও। ফুটপাথ, আরেকটা ওই লাইনে ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখো, দেখতে পাচ্ছি ট্রায়াম্প, ট্রায়াম্প মানে কি বিজয় বা জয়লাভ করা, ঠিক আছে। তো চলো চলে যাই পরের লাইন।
দেখে নি পরের লাইনে কি আছে। দেখো দেখো এখানে বলা হচ্ছে এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, দে টকড ইন দ্য রেসড ভয়েসেস। ঠিক আছে, অর্থাৎ বাসে আমরা দেখতে পাচ্ছি কি মানে দুটো লাইক টিম যেমন হয়, দুটো পক্ষ হয়ে গেছে। একদিকে কন্ডাক্টর, যে বাসের রুল মানে বাসের নিয়ম হচ্ছে কি কোনো কুকুর বা অন্য এই অবলা জীবজন্তু এইসব অ্যালাউ নয় আর কি। তাহলে একদিকে দেখতে পাচ্ছি কি বাসের কন্ডাক্টর, আর একদিকে ইয়ঙ্গার উমেন, তার সঙ্গে তার লেডি কম্পানিয়ন, তার সঙ্গে তার মেন। এই অবধি ছিল, ঠিক আছে, মানে দুজনকার মধ্যে একটা বেশ লড়াই। এখন দেখতে পাচ্ছি পরের লাইনে গিয়ে এভরিবডি ইন দ্য বাস অন দ্য সাইড অফ দ্য লেডি। তাহলে ওই মহিলার পক্ষ, অর্থাৎ যার কাছে কুকুরটি ছিল সেই মহিলার পক্ষ প্রায় সবাই নিল। অর্থাৎ এটা যে একটা অনুচিত কাজ, মানে এটা যে ঠিক হচ্ছে না সেটাই বোঝানোর জন্য। দ্য টকড ইন দ্য রেজ ভয়েসেস। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখো পাচ্ছি কি রেজ। রেজ মানে কি উঁচু গলায় তারা কি এবার কথা বলছে। কি বলছে দেখো, সেম ফুল, ঠিক আছে, লজ্জাজনক, কল দ্য পুলিশ, কেউ কেউ বলছে পুলিশকে ডাকতে হবে, কেউ বলছে লেটস অল রিপোর্ট হিম, ঠিক আছে, পুলিশকে ডেকে সব রিপোর্ট করি চলো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, কেউ কেউ বলছে ওকে কন্ডাক্টরকে বলি যে আমার ভাড়াটা ফেরত দিতে। ঠিক আছে, অর্থাৎ পাঁচটা মাথায় এক হলে আর কি যা হয় সবাই সবাইকার মতো বলছে ইয়েস দ্যাটস ইজ লেটস মেক হিম গিভস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমরা গিয়ে বলি বাসের ভাড়া ফেরত দিতে, আমরা আর এই বাসে করে যাবো না, একটা এরকম ব্যাপার। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখে নাও। ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে সেমফুল। সেমফুল মানে কি লজ্জাজনক। আর ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখো থার্ড লাইনে আছে রিপোর্ট হিম। রিপোর্ট মানে কি বিবরণ দেওয়া, অর্থাৎ যদি পুলিশকে পুলিশের কাছে যদি কমপ্লেন জানানো হয় তাহলে আমাদের বিবরণটা দিতে হবে, সেই বিবরণ। আর ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখো ফেয়ার্স। ফেয়ার্স মানে কি দেখো, ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, তাহলে বাসের ভাড়াটা ফেরত দিতে বলছে। আচ্ছা সবই তো চলছে, তাহলে ভাড়া ফেরত দেবে কি যখন এই ঘটনাটা ঘটছে, এই সিচুয়েশনটা ঘটছে, তখন আমাদের চারপাশে অ্যাটমসফিয়ারটা কেমন আছে গল্পে, চলো একটু দেখি।